একাত্তরের চেতনার নামক যে যা ওষুধ খাইছে এই সব বদলের মধ্যে ৭২-এর চেতনা ছিল। ৭১-এর চেতনা ছিল না, ৭১-এর চেতনা কুফরি চেতনা ছিল না, ৭১-এর চেতনায় ধর্মের নিরপেক্ষতার কথা ছিল না, ৭১-এর চেতনায় কোরআন সুন্নাহ বিরোধী কথা ছিল না, ৭১-এর চেতনায় ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা ছিল না। এই সব ছিল ৭২-এর ভেতর এবং শিরকি কুফরি চেতনার মধ্যে। জীবনের শেষ ভুল, এই ভুলটাকে তিনি আর শুধরাতে পারেন নাই, বরং এই ভুলের খেসারত দিয়েছেন ৭৫ সালের ১৫ই আগস্ট। ভুল করেছেন যেরকম, যত বড় অন্যায় করেছেন খেসারতটা ওরকম দিয়েছেন। ৭৫-এর পরে বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসলো, কুফরি ধর্ম নিরপেক্ষতার জায়গায় সেখানে বসানো হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। এই কাজটা অনেক ভালো ছিল, কিন্তু কাজটা শুধু কথার কথাই রয়ে গেল। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে বাংলাদেশের পক্ষে কোনো আইন কানুন তৈরি হয় না, শুধু সংবিধানে ছিল। ২০০৮ সালে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে সংবিধান থেকে ওই কথাটা আবার মুছে ফেললো, আবার আল্লাহর নাম মুছে ফেললো, আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস উপড়ে ফেলে আবার সেই ভারতের দালালি কুফরি সংবিধানের ধারা ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার ষোলো করায় ভারতের সেবাদাসে পরিণত করলো। এরপরে ১৫ বছর বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর ১৫ বছর, এরপরে ১৫ বছর বাংলাদেশের স্বাধীনতাকে অরণ্যতার চরমতলে পরিণত ১৫ বছর, এরপরে ১৫ বছর মসজিদের শহরকে মুক্তির শহরে পরিণত করবার জন্য দুঃশাসন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার দুঃশাসন, দুঃশাসন বাংলাদেশ থেকে তাওহীদকে মুছে ফেলে শিরকের বিজয় প্রতিষ্ঠা করবার দুঃশাসন। কিভাবে তাওহীদের এক একটা সিম্বলকে, তাওহীদের এক একটা প্রতীককে বাংলাদেশ থেকে উপড়ে ফেলে প্রতিটা জায়গায় জায়গায় শিরক এবং মূর্তি আর হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল। সেই কথা বাংলাদেশের সব জায়গায় বলা লাগলেও অন্তত ধুলাইপাড়ার মুসলমানদেরকে বলা দরকার নেই। এখানে বিরাট এক বেদি বানাইল, আমরা তো জানি না, দুজনে মনে জানতেন না। আপনারাই তো অবস্থার করছেন যে বেদি বানায় কোন দেবতার জন্য। পরে খোঁজ নিয়ে জানাইল, জানা গেল যে বিশাল এক দেবতা তৈরি হয়েছে বিদেশে, সেই দেবতা এনে বেদিতে বসে। আপনারা স্থানীয় লোকজন শুরু করলেন কিছু আন্দোলন, আমরা তো বুঝতে পারেন নাই সেটা কোন জায়গায় হাত দিচ্ছেন। স্থানীয় আন্দোলন কিছু আন্দোলন করলো, এই তো লেগে গেল তাদের পিছনে মহাশক্তি। তখন এরা সব এলাকা থেকে বেরানি হুজুর আসলেন প্রথম জাতীয় নেতা হিসেবে এলাকায়, বললেন মসজিদের শহরে চতুর্দিকে মসজিদ জেলায় শহরের মধ্য করে কোন ভাস্কর্য করতে বসতে পারবে না। এরপরে বললাম আমরা জায়গায় জায়গায় কথা বললাম, যেই নাকি আমাদের কথাগুলো বললাম কোনো ভিড়ের চাকের মধ্যে ভিড় আসি কিন্তু আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, আমাদের বিরুদ্ধে। আমরা কেন মুক্তির বিরুদ্ধে কথা বললাম? আমরা কেন মুক্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি? আমরা কেন মসজিদের শহরকে মুক্তির শহরে পরিণত করবার এই কার্যক্রমকে রুখে দাঁড়াই? এটা হলো আমাদের অপরাধ। এই অপরাধে আমাদের ২৬ জন ভাইকে শহীদ করা হলো। এই অপরাধে প্রায় ২,০০০ ওলামায়ে-কেরামকে বদলি করা হলো। ৩ বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে আমাদের কণ্ঠগুলো নিস্তব্ধ করার চেষ্টা করা হলো। যারা মুক্তির বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে রাষ্ট্রধর্ম মেনে নিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে হুজুরে এক দেশে পরিণত করা হয়েছে।
গেছে। একটা ঘন্টা, মাত্র 1 ঘন্টা, 2 ঘন্টা, ৪৫ মিনিট। কোনো আন্দোলনের কিছু বলতে হয় নাই, কোন নেতার ঘোষণা দিতে হয় নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে না। আলহামদুলিল্লাহ, কোন একটা মন্দিরের হিন্দুদের কোন মূর্তির গায়ে স্পর্শ করে না। আমাদের কথা পরিষ্কার, হিন্দুরা মূর্তি বানানো মন্দিরের মধ্যে, সেখানে আমাদের কোনো বক্তব্য নাই, সেখানে কেউ হাত তুলতে যাবে না, সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল।